আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো রুই মাছের কাবাব। খুব বেশি স্বাদের রুই মাছের কাবাব কিভাবে তৈরি করবেন, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি রুই মাছের কাবাব তৈরি করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আলু সেদ্ধ করে নিচ্ছি। এভাবে আলুগুলো একটু পাতলা করে অর্থাৎ স্লাইস করে কেটে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি রুই মাছ। আর মাছগুলো এভাবে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। তাহলে কি হবে, কাটা বেছে নেওয়ার সময় সমস্যা হবে না। আর দিয়ে দিচ্ছি লেবু। লেবু অবশ্যই দিতে হবে, কারণ মাছের গন্ধটা চলে যাওয়ার জন্য লেবু দিতে হবে। মাছ আর আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন সমস্ত উপকরণ একটা পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি মাছ। আর মাছের কাঁটা কিন্তু খুব ভালো করে বেছে নিয়েছি। অবশ্যই কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ আর গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ আর লবণ 1 চা চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পরিমাণ মতো। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর ধনিয়ার পাতা কুচি। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা 1 চা চামচ করে। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আসছে সামনে রোজা, আর রোজার ইফতারিতে যদি এই ধরনের ফিশ কাবাব রাখা যায় তাহলে দেখবেন বাসার সবাই পছন্দ করবে। আমি মনে করি এটা শুধু মুখরোচক খাবার না, এটা কিন্তু পুষ্টিকর খাবারও। যাই হোক, আপনি অবশ্যই চেষ্টা করবেন এই ফিশ কাবাবটা রাখার জন্য। আর শুধুমাত্র রোজার ইফতারিতে না, যে কোনো দিন এটা তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। যাই হোক, উপকরণগুলো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাবাব তৈরি করে নিতে হবে। আমরা অবশ্যই সবাই কম বেশি কাবাব তৈরি করতে পারি, সেটা মাছ বা মাংস যেটাই হোক না কেন। তবে আমি আজকে রুই মাছের কাবাবটা যেভাবে তৈরি করেছি, এই কাবাব রেসিপি যদি আপনি বাসায় একদিন হলেও ট্রাই করেন তাহলেই বুঝবেন যে এটা কতটা মজাদার হয়। বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন একদিন হলেও এটা তৈরি করার জন্য। দেখতেই পাচ্ছেন আমি সমস্ত কাবাব তৈরি করে নিয়েছি। এবার এগুলো ফ্রিজে রেখে দিব। আর ভেজে নেওয়ার জন্য এখানে 2টা ডিম, কর্নফ্লাওয়ার আর লবণ নিয়েছি বিস্কিটের গুঁড়া। কাবাবগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রিজ থেকে 10 মিনিট আগে বের করে নিয়েছি। এখন ডিম আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণের মধ্যে কাবাবগুলো একটা চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। চুলায় দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর দিয়েছিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি। আমি বড় ধরনের একটা ফ্রাই প্যান নিয়েছি অনেকগুলো কাবাব একসাথে ভেজে নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো কাবাব দিয়ে দিয়েছি। এবার আমি উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, হ্যাঁ, অবশ্যই কিন্তু লো হিটে এই কাবাবগুলো ভেজে নিতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কাবাবগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, দেখতেই কিন্তু এটা সুন্দর হয়নি, খেতেও খুব টেস্টি হয়েছিল। যাই হোক, আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। তো দেখলেন রুই মাছের কাবাব আমি আজকে কিভাবে তৈরি করলাম। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর রোজার ইফতারিতে অবশ্যই রাখবেন। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি, খোদা হাফেজ।